আলবার্ট আইনস্টাইন ও বিগ ব্যাং থিওরি, আপেক্ষিকতার ইতিহাস। আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্বগুলোর মধ্যে কি আপেক্ষিকতার সাধারণ ও বিশেষ তত্ত্ব কি এবং কি বিগ ব্যাং থিওরি কি রয়েছে? এই দুটি তত্ত্ব মহাবিশ্বের গঠন, তার প্রসারণ এবং সময়ের প্রকৃতি বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব এবং এটি কিভাবে বিগ ব্যাং থিওরির বিকাশে ভূমিকা রেখেছে তা বিস্তারিতভাবে আলোচনা করব। আইনস্টাইনের সংক্ষিপ্ত জীবন ও গবেষণা। আলবার্ট আইনস্টাইন 1879 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই গণিত ও পদার্থবিজ্ঞানে বিশেষ আগ্রহী ছিলেন। 1905 সালে তিনি তার বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব কি প্রকাশ করেন, যেখানে বিখ্যাত সমীকরণ ইমিকি উঠে আসে। এই তত্ত্বে তিনি দেখান যে শক্তি ও ভর একই মুদ্রার দুই পিঠ। পরবর্তীতে 1915 সালে তিনি কি সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব কি প্রকাশ করেন, যা মাধ্যাকর্ষণ ব্যাখ্যা করার একটি নতুন পদ্ধতি প্রদান করে। আপেক্ষিকতার তত্ত্ব ও মহাবিশ্বের ধারণা। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে মহাবিশ্ব একটি স্থিতিশীল জায়গা নয়, বরং এটি প্রসারিত বা সংকুচিত হতে পারে। এই তত্ত্বে বলা হয় যে বিশাল ভরের বস্তু সময় ও স্থানের উপর প্রভাব ফেলে এবং এই প্রভাবের মাধ্যমেই মাধ্যাকর্ষণ কাজ করে। বিগ ব্যাং থিওরি, কিভাবে এটি আবির্ভূত হল? 1920-এর দশকে পদার্থবিজ্ঞানীরা আবিষ্কার করতে শুরু করলেন যে আইনস্টাইনের সমীকরণ অনুসারে মহাবিশ্ব স্থির হতে পারে না। 1927 সালে বেলজিয়ান জ্যোতির্বিজ্ঞানী জর্জ ল্যামাত্র দেখান যে মহাবিশ্ব এক সময় একটি অতি ঘন ও ছোট বিন্দু থেকে প্রসারিত হয়েছে। পরবর্তীতে 1929 সালে এডুইন হাবল তার টেলিস্কোপ ব্যবহার করে দেখান যে দূরবর্তী গ্যালাক্সিগুলো ক্রমাগত দূরে সরে যাচ্ছে, যা বিগ ব্যাং থিওরির প্রধান ভিত্তি হিসেবে কাজ করে। আইনস্টাইন ও বিগ ব্যাং থিওরি। প্রথম দিকে আইনস্টাইন মহাবিশ্বের প্রসারণ সম্পর্কে সংশয়ী ছিলেন এবং তিনি তার সমীকরণে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট ই যোগ করেছিলেন যাতে মহাবিশ্বকে স্থির রাখার জন্য একটি ভারসাম্য তৈরি করা যায়। কিন্তু যখন এডুইন হাবলের আবিষ্কার প্রমাণ করল যে মহাবিশ্ব সত্যিই প্রসারিত হচ্ছে, আইনস্টাইন তার ভুল স্বীকার করেন এবং এটি তার জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে উল্লেখ করেন। তবে তার আপেক্ষিকতার তত্ত্বই বিগ ব্যাং থিওরির ভিত্তি গঠনের মূল কারণ ছিল। বিগ ব্যাং থিওরি ও পরবর্তী গবেষণা। পরবর্তীতে বিজ্ঞানীরা আরও গবেষণা চালিয়ে যান এবং বিগ ব্যাং থিওরির আরও শক্তিশালী প্রমাণ খুঁজে পান। 1965 সালে আর্নো পেনজিয়াস ও রবার্ট উইলসন মহাজাগতিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আবিষ্কার করেন, যা বিগ ব্যাংয়ের একটি প্রত্যক্ষ প্রমাণ। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব ও বিগ ব্যাং থিওরি আধুনিক মহাবিশ্ববিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি ধারণা। তার গবেষণা পদার্থবিজ্ঞানের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল। আজকের দিনে আইনস্টাইনের তত্ত্ব মহাকাশ গবেষণা, ব্ল্যাক হোল স্টাডি এবং মহাবিশ্বের ভবিষ্যৎ বোঝার জন্য অপরিহার্য ভূমিকা পালন করছে। বিগ ব্যাং থিওরি এবং আপেক্ষিকতা রিলেটিভিটি একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত, কারণ বিগ ব্যাং এর মূল ব্যাখ্যাগুলো সাধারণ আপেক্ষিকতা জেনারেল রিলেটিভিটি এবং মহাবিশ্বের প্রসারণের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। বিগ ব্যাং থিওরি এবং আপেক্ষিকতা। বিগ ব্যাং থিওরি বলে যে আমাদের মহাবিশ্ব প্রায় 13 বিলিয়ন 800 মিলিয়ন বছর আগে এক অতি ঘন এবং উত্তপ্ত বিন্দু থেকে প্রসারিত হয়েছে। এটি বোঝার জন্য আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব জেনারেল থিওরি অফ রিলেটিভিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপেক্ষিকতার সময়স্থান বাঁকা হয়। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে মহাকর্ষ আসলে সময়স্থান স্পেস-টাইম এর বক্রতা বা বাঁক। মহাবিশ্ব যখন প্রসারিত হয় তখন সময়স্থানও প্রসারিত হয়। মহাবিশ্বের প্রসারণ। বিগ ব্যাংয়ের পর থেকে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, যা হাবলের সূত্র হাবলস লও দ্বারা প্রমাণিত। এটি সাধারণ আপেক্ষিকতার সমীকরণের মাধ্যমেই ব্যাখ্যা করা যায়। মহাবিশ্বের বিকাশ। মহাবিশ্বের বিভিন্ন স্তর যেমন মহাশূন্যের ঘনত্ব, শক্তি এবং পদার্থের বণ্টন সাধারণ আপেক্ষিকতার সমীকরণের মাধ্যমে গণনা করা যায়। আপেক্ষিকতার কারণে মহাবিশ্বের ভবিষ্যৎ। যদি মহাবিশ্বের প্রসারণ অব্যাহত থাকে তবে এটি চিরকাল প্রসারিত হতে পারে, বিগ ফ্রিজ। যদি মহাবিশ্বের প্রসারণ কোনো পর্যায়ে থেমে গিয়ে সংকুচিত হতে শুরু করে তবে এটি আবার একটি বিন্দুতে মিলিত হতে পারে, বিগ ক্রাঞ্চ। ডার্ক এনার্জি মহাবিশ্বের প্রসারণকে ত্বরান্বিত করছে, যা আপেক্ষিকতা তত্ত্বের সঙ্গে সম্পর্কিত। সময়ের আপেক্ষিকতা এবং বিগ ব্যাং। আপেক্ষিকতার একটি গুরুত্বপূর্ণ দিক হল সময়ের আপেক্ষিকতা টাইম ডিলেশন। বিগ ব্যাংয়ের প্রথম মুহূর্তগুলিতে মহাবিশ্বের ঘনত্ব এবং তাপমাত্রা এত বেশি ছিল যে সময়ের প্রবাহ এখনকার চেয়ে অনেক ভিন্ন ছিল।
সাধারণ আপেক্ষিকতা আমাদের বলে কিভাবে মহাবিশ্ব প্রসারিত হয়। বিশেষ আপেক্ষিকতা বলে কিভাবে আলো এবং মহাকর্ষ শক্তির প্রভাব সময় ও স্থানের উপর পড়ে। বিগ ব্যাংয়ের ঘটনা আপেক্ষিকতার সমীকরণের মাধ্যমেই ব্যাখ্যা করা যায়। বিগ ব্যাং এবং থিওরি অফ রিলেটিভিটি, পার্থক্য ও সম্পর্ক। বিগ ব্যাং থিওরি এবং থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতাবাদ তত্ত্ব, একে অপরের সাথে সম্পর্কিত হলেও দুটি ভিন্ন বৈজ্ঞানিক ধারণা। বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি হল মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই তত্ত্ব অনুসারে আজ থেকে প্রায় 13 বিলিয়ন 800 মিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি অতি ঘন ও উত্তপ্ত বিন্দু থেকে প্রসারিত হতে শুরু করে। এই প্রসারণের কারণেই আজকের বিশাল মহাবিশ্ব তৈরি হয়েছে। মূল উপাদানসমূহ। মহাবিশ্ব একসময় একটি অতি ক্ষুদ্র, উচ্চ ঘনত্ব বিশিষ্ট বিন্দুতে সীমাবদ্ধ ছিল। একটি বিশাল বিস্ফোরণ, বিগ ব্যাং, ঘটার ফলে মহাবিশ্ব দ্রুত সম্প্রসারিত হতে শুরু করে। এই সম্প্রসারণ এখনও চলছে এবং আমরা এটি হাবল এর মাধ্যমে গ্যালাক্সিগুলোর লাল সরণের রেডশিফট মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারি। বিগ ব্যাংয়ের পর হাইড্রোজেন ও হিলিয়ামের মতো মৌল তৈরি হয় এবং ধীরে ধীরে নক্ষত্র ও গ্যালাক্সির জন্ম হয়। থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি হল আলবার্ট আইনস্টাইনের একটি বৈজ্ঞানিক তত্ত্ব যা দুই ভাগে বিভক্ত। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, বিশেষ আপেক্ষিকতাবাদ, 1905। এটি বলে যে আলো সর্বদা একই গতিতে চলে, 299.792.458 এবং এটি পর্যবেক্ষকের গতির উপর নির্ভর করে না। সময় ও স্থানের মধ্যে সম্পর্ক রয়েছে এবং উচ্চ গতিতে চলমান বস্তুগুলোর জন্য সময় ধীর হয়ে যায়, টাইম ডিলেশন। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, সাধারণ আপেক্ষিকতাবাদ, 1915। এটি মহাকর্ষের ব্যাখ্যা দেয়। ভর মহাকাশ সময়কে বিকৃত করে, আর এই বিকৃতির ফলে আমরা মহাকর্ষীয় আকর্ষণ অনুভব করি। যেমন সূর্য মহাকাশ সময়ে একটি বক্রতা তৈরি করে যা পৃথিবীকে তার চারপাশে কক্ষপথে ধরে রাখে। বিগ ব্যাং ও আপেক্ষিকতার সম্পর্ক। জেনারেল রিলেটিভিটি মহাকাশ সময়ের গঠন ব্যাখ্যা করে এবং এটি বিগ ব্যাংয়ের সময় কি ঘটেছিল তা বুঝতে সাহায্য করে। বিগ ব্যাংয়ের সময় মহাবিশ্বের ঘনত্ব ছিল অত্যন্ত বেশি, যেখানে সাধারণ আপেক্ষিকতা ও কোয়ান্টাম মেকানিক্স উভয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনস্টাইনের সমীকরণ থেকেই প্রথমবার মহাবিশ্বের সম্প্রসারণের ধারণা আসে, যা পরবর্তীতে বিগ ব্যাং থিওরির মাধ্যমে আরও স্পষ্ট হয়। বিগ ব্যাং থিওরি মহাবিশ্বের উৎপত্তি ও সম্প্রসারণ ব্যাখ্যা করে, আর থিওরি অফ রিলেটিভিটি মহাকর্ষ ও মহাকাশ সময়ের প্রকৃতি ব্যাখ্যা করে। দুটিই আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্ব।